স্কুলে যাওয়ার সময় শিবলিঙ্গের উপর নিজের জিভ কেটে রেখে দেয় ছেলেটি। সেই থেকে ওখানে বসেই নির্বাক তপস্যা করে চলেছেন বাবা সত্যনারায়ণ। নির্বাক তপস্বী সত্যনারায়ণ বাবার অলৌকিক কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে আপনার। ছত্তিশগড় রাজ্যের রায়গড় জেলার কোসামনারা বলে একটা ছোট গ্রাম আছে। সেই গ্রামের এক কোণে বহু বছর ধরে চুপচাপ বসে আছেন এক আশ্চর্য মানুষ, যার নাম সত্যনারায়ণ বাবা। লোকজন বলেন তিনি যেন সাধক না হয়ে স্বয়ং তপস্যার মূর্তিমান রূপ। আজ প্রায় 20 বছর ধরে তিনি একটানা বসে আছেন। না কারো সঙ্গে কথা বলেন, না কিছু চান, না কোনো দাবি করেন। শুধু বসে আছেন গভীর ধ্যানে, একেবারে চুপচাপ। অনেকেই বলেন তার এই তপস্যা নাকি এক অলৌকিক শক্তির ডাকে শুরু হয়েছিল। সত্যনারায়ণ বাবা তখন একেবারে কিশোর। প্রতিদিনের মতন একদিন সকালে স্কুলে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় একটা পাথর চোখে পড়ে। দেখতে অনেকটা শিবলিঙ্গের মতন ছিল। সেই পাথর দেখে হঠাৎ যেন ভেতর থেকে কিছু একটা ঘটে যায় তার। কোনো দ্বিধা না করে তিনি নিজের জিভ কেটে সেই পাথরের ওপর রেখে দেন। তারপর আর স্কুলে যাননি, বাড়িও ফেরেননি, ঠিক সেই জায়গাতেই বসে পড়েন। তখন থেকেই শুরু হয় তার এই চুপচাপ তপস্যার জীবন। প্রথম দিকে লোকজন বুঝতে পারছিলেন না কি হচ্ছে। কেউ ভাবলেন ছেলেটা বুঝি পাগল হয়ে গেছে, কেউ ভাবলেন হয়তো কোনো শক্তি তাকে ধরে রেখেছে। অনেকে এসে তাকে ডাকাডাকি করলেন, সরাতে চাইলেন, বোঝাতে চাইলেন, কিন্তু কিছুতেই তিনি ওঠেননি, কোনো কথাও বলেননি। তিনি চাইলেনও না কিছু। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর গড়িয়ে গেল, তবুও তিনি ঠিক একইভাবে বসে রইলেন। গরম, শীত, বৃষ্টি, ঝড়, কিছুতেই তার সাধনা ভাঙল না। দিনের পর দিন তিনি একই জায়গায় বসে থাকলেন, মুখে একটাও কথা বললেন না, শুধু চোখ বন্ধ করে বসে আছেন, যেন ধ্যানে মগ্ন। কেউ পাশে দাঁড়ালে বা কোনো প্রশ্ন করলে খুব বেশি হলে হাতের ইশারায় কিছু বুঝিয়ে দেন, কিংবা ছোট্ট করে কাগজে দুটো একটা কথা লিখে দেন, যেমন ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সত্যম শিবম সুন্দরম। এই ছোট ছোট বাক্যগুলোই যেন লুকিয়ে থাকে এক শান্তি, ভরসা আর ভক্তি। যেই জায়গাটায় তিনি বসেছিলেন সেখানে তখন কিছুই ছিল না। ছিল না কোনো মন্দির, কোনো আসন, এমনকি মাথার উপর ছাউনিও ছিল না। কিন্তু ধীরে ধীরে মানুষ নিজেরাই এগিয়ে এলেন। কেউ এক টুকরো ছাউনি দিলেন, কেউ পায়ে চলার রাস্তা তৈরি করে দিলেন, কেউ আবার বাবার জন্য মাথার উপরে ছায়া তৈরি করলেন। কেউ কাউকে কিছুই বলেননি, কেউ কোনো টাকাও তোলেনি। তবু সবার সহযোগিতায় তৈরি হয়ে গেল এক শান্ত আশ্রম। আজও সেই আশ্রমে প্রতিদিন বহু মানুষ আসেন। কেউ মনোবাঞ্ছা নিয়ে আসেন, কেউ কষ্ট ভুগতে আসেন, কেউ বা শুধুই তার দর্শন নিতে আসেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সত্যনারায়ণ বাবা কারো সঙ্গে কথা বলেন না, কিছুই নেন না, কিছুই দেনও না। এখানে কোনো চাঁদা নেই, কোনো প্রসাদ বিক্রি হয় না, কেউ তাবিজ মন্ত্র দেয় না, কেউ কোনো প্রতিশ্রুতি বা আশ্বাস দেয় না। তবুও মানুষ ভিড় করে, বসে থাকে, শুধু তার দিকে চেয়ে থাকে। অনেকেই বলেন তার এই চুপ করে বসে থাকাটাই একটা ওষুধ। এমনকি প্রতি বছর 12ই জুলাই তার জন্মদিনে সেখানে এক বড় রকমের উৎসব হয়। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় করেন। কেউ দুধ ভাত রান্না করে খাওয়ান, কেউ গরু বা ছাগল দান করেন, কেউ আশ্রম পরিষ্কারে সাহায্য করেন, কেউ এসব করার জন্য বলে না, তবুও সবাই করেন নিজের মন থেকে। আজ এত বছর পরও সত্যনারায়ণ বাবা ঠিক আগের মতোই বসে আছে, চুপচাপ, নিঃশব্দে। তার মুখে কোনো কথা নেই, তবুও যেন সারা শরীরটা কথা বলছে। আজকের এই ব্যস্ত শব্দে, তার ভরা জীবনে তার এই চুপচাপ করে বসে থাকা যেন সবচেয়ে বড় ভাষণ। যেন বলে দিচ্ছেন শান্ত থাকতে শেখো, নিজের ভেতরের আওয়াজ শোনো। তাই তো বহু মানুষ বলেন এই বাবাকে একবার দেখলেই মনে হয় যেন নিজের আত্মাকে একবার দেখে নেওয়া হলো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।